ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক বিয়ের আগে বাদান 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা দিয়ে হলো বাদান 9টা বাসর ঘরে যাইয়া ও মনে মনে চিন্তা করতেছে আমি 8টা মেয়ে ঠকা আসছি, আমি সলিডতে পাইছি। কেউ যদি 4টা জায়গা চুমা দেয়, কুব্বালাতি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেসবি, কুব্বালা দি আয়না আইনি, 4টা বিবির 4 অঙ্গে চুমা দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আল্লাহ খুশি হইয়া স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাখ পর্যন্ত যত কবিরে গুনাহ করছে, আপনার সগীরে গুনাহ করছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বাসর ঘরে যাইয়া স্বামী আমল করে না, আপনার বসে থেকে গান গাই বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, আজকে আমল করব আর তুমি গান গাইতে চাও। ও কয় আজকে আমার সাথে আনন্দের মানুষ কেউ নাই, তামাম দুনিয়ার মানুষকে আমি ঠকাইছি, আমি সলিতে পাইছি, এই দিনে আনন্দে গান গাইতে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় আমার আগে 8 টাকা তোক দিয়ে 9 টাকা। বউ খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় পড়লে কে? কয় আল্লাহ কানের বগল দিয়ে আমাকে বাঁচাইছে। কিভাবে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এ যুবক এদিক তাকা, এ যুবক তুমি যদি একটা মেয়েকে ঠকাও, আল্লাহ বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বড় ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? আল্লাহ 1450 বছর আগে বলে গেছে, আর আমি বললি আমার দোষ না। আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি নাকি? কোরআন হাদিসে বর্তমান মিলিয়ে দিচ্ছি, খবিস মার্কা ছেলে, খবিস মার্কা বউ। কথা বল, তাও তো ঠিক কবিনি। সকালবেলা মধ্যম যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কুকুর কি কয়? এর মানে কি বুঝায়? যদি ঘুমেতে উঠে মোড় দিতে যাও। আর আমাদের ছেলে দেখেন, আমাদের ছেলে রাস্তা দিয়ে যদি হাইটে যায়, পূর্ব পাড়ার মহিলা আপনার এই বাড়ির বাড়িতে হাঁটতে পারে না, যুবকেরা পিছনে পিছনে যায়, একটা যুবক মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দিয়ে কি করবে? হ্যাঁ, তার মধ্যে আবার কিছুদিন আগে যা হবে না, আর একটা ছেলে দাঁড়া থেকে কয় এই কুকুরের আর এই লাভে একই পয়েন্ট। কথা কয় না, কথা কয় না। আরে কথা কেন অবস্থা বলতেছি নাকি? আরে খাবের কানে মিলে না। চলবে তোর কোনটা খানি? নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আমলে নিয়েতে বাদান শুনতে হবে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে মা ফাতেমা ঘরের দরজার পাশে যা বাদান নক করছে। ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আলী গভীর রজনীতে হযরত ফাতেমার ঘরের দরজার পাশে যা বলতেছে। হযরত আলী গভীর রাত, গভীর রজনীতে ফাতেমার ঘরের দরজার পাশে যখন দাঁড়াইছে, দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে বাদান আপনার ঘরের মধ্যে থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গভীর রাত, আমি আমার বিবির ঘরের দরজার পাশে দাঁড়াইলাম, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। হযরত আলী যা যখন নক করতে, ফাতেমা দরজা খুলে দিছে। অমনি হযরত আলীর সাথে সালাম আদান প্রদান হয়ে গেছে। হযরত আলী বলে, বিবি রে, রাত বাজে 12টা, 12টার পরে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম, আমি কি যেন ফিস ফিস গুনগুন শব্দ শুনলাম, কার সাথে তুমি কথা বললে? মা
ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী গো, আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন, আর আমি আপনার বিবি ফাতেমা আরামে ঘুমাবো। আমি আরামে ঘুমাই না, আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি। চিল্লে কান সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মধ্যে একটা একটা করে আছে হকগুলিরই। রাত 12টার পরে যা দেখবেন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাবেন। আমার তার মাঝে মধ্যে রাত 2টে 3টে যা চিন্তা করে যেহেতু কোরআন পড়তেছে না কি করতেছে, যাতে কোরআন পড়ার আওয়াজ শোনা যায় না, খালি ঘুমের আওয়াজ। হেও ফাতেমা চিন্তা করছে কথা কি অবস্থা বলতেছি। আমার নবী গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর চোখে যখন চোখ পড়ছে, আমার নবী মা খাদিজাতুল কুবরাকে যখন সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিয়েছে। আমার নবী বলেছে নবীর 11টা স্ত্রী ছিলেন, আমার নবী বলেছেন 10টা বিবিকে আগে আমার নবী সালাম দিয়েছে, কিন্তু ওই খাদিজা বুড়ি মানুষ, তাকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আল্লাহ নবী বলছে, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আচ্ছা আপনারা বলুন, আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন। বাড়ির যায় নে, খবর আছে। মা বোনেরা বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, পাবলিকের কাছে বললি কে? যায় নে ভাই, খবর আছে। আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দিই? জোর কন। जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कन ठीक किना তাহলে বোঝা গেল বউ যেমন আমরা আজ আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেব বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপুল্লা হাসবে বলবে ডং করা জায়গা পাচ্ছে না 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 অসগুবি সালাম দিলে হাসবে না 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 আমি কোরআন হাদিস দিয়ে কথা বলি কিন্তু বাস্তবের সাথে মিলে বলি আমার নবী বললেন খাদিজা আমি যতদিন তোমার ঘরের দরজার পাশে এসে ডাক দিলাম একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আচ্ছা মা বোনেরা চলে যাবে আচ্ছা মা বোনদের কাছে জানতো দেখি যা কিছু মা বোনেরা কিছু টাকা দেন আপনার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ যাক মা বোনদের কাছে যাও চলে গেল আচ্ছা কি জানে বলতেছিলেন খুব খারাপ লাগতেছে আমার নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে নবী গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আপনার আগে তিনটা স্বামীর সংসার করছে এরকম হয় নাই ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সেও নবীর স্ত্রী আসলে আর আমার গুণী ঘরে আছে বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে সব বোন এসে ভাগে গেছে না বাচ্চি তাহলে হ্যারও স্ত্রী ছিল আর আমাদের স্ত্রী নেয়া সুযোগ পালে আমাদের খালি স্ত্রী করে কতক্ষণ আমার নবী বলেছেন যতবার আমার খাদিজার ঘরের দরজার পাশে দাঁড়াইছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই সুবহানাল্লাহ বললেন না আর আমাদের ঘরে ঘরে একটা খাদিজা আছে রাত 12টার পরে আপনার সাতিয়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে যা বিবির ঘরে দরজা নক করবেন খাদিজা ডাক দিবেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা উত্তর নাই ও খাদিজা কি উত্তরটা কি হাসি দিয়ে উড়ো দিয়েন না আমার নবী বললেন খাদিজা রে হাত দুইটা দান করে দেয় খাদিজা আয় আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা বুকের সাথে মাথা ঠেকালেন আর মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালু কর্ত সম্পদ যা ছিল সব আপনার নামে কোরবান করে দিলাম দেখে নবী মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা দেখে নবীর মুআজ্জিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন
করিলেন অর্পণ, মালদ উল্লাদা যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর কন্মার হাওয়া অমনি আমার নবী মা খাদিজা রাসূল দরিয়া আল্লাহ নবী বাদান এরকম করে চুমো দিলেন। আল্লাহ নবী বললেন আমি নবী, বিবির চুল ধরে চুমো দেওয়া হলো নবীর আদর্শ ভিত্তিক সুন্নত। আমার নবী খাদিজাতুল কুবরার চুল ধরে বাদান চুমো দিছে। আমরা কি বিবিদের চুল ধরে কোনোদিন চুমো দিছি? না না, চুমো না দিলে তো ওটা তো পারছি মুচড়ে ধরিয়ে। ওর কথা বুঝতে পারছি। আল্লাহ নবী বললেন কোন স্বামী চুল ধরে ধরে যদি বউ মারে, যদি বউ মারে তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারিছেন কে বড় বড় চোখ করছে, কে মা বোনের আছে না? আজকে মা বোনের আওয়াজ শুনে বলবি না হারিয়ে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর আমার বলে দাম নাই, সব বোনে সেটা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, যে মার খেয়েছে হে বলতেছে যে আমার যে মারছে এখন তো ইর করে বুড়ো কালে। মা বোনদের বলবো মা, স্বামী যদি তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে গো মা, আল্লাহ নবী বলেছে স্বামী তোমার গায়ে আঘাত করছে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমারও শরীরে যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আর মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে এরা স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, টেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো খায়, বউ কয় শরম করে লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে মুখ লাগাচ্ছে, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। না না ব্রাশ করতে পারো না। যারা বিড়ি সিগারেট খায় তারা ভাবতে যে বাচ্চাদের মন খায় যে হুদুর মন খায় বিড়ি খাওয়া না জায়েজ করবে। না না, বিড়ি খাওয়া কেউ যদি না জায়েজ করে আমি 200 কোটি বার জায়েজ করলাম, কিন্তু খাওয়ার একটা জায়গা আছে, সেটা হলো টয়লেটের মধ্যে। মানুষ সিগারেট খায় টয়লেটের মধ্যে, সিগারেট খাচ্ছে আমি নিজে দেখছি। এইটা মানুষ ওই সব টয়লেটে খায়। আমি রমজান মাস জহরে আজান দিচ্ছি, আমি ইস্তেঞ্জা করি এখন নামাজ পড়ে আসি। আর ইস্তেঞ্জার কাছে টয়লেটের কাছে যা দেখি যে দুমো গোল বের হচ্ছে। কুমকিরে দরজা বন্ধ, দুমো গোল হবে, কারণটা কি? তখন নক করলাম, আমি ভিতরে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানে আছে। না না, এই বিড়ি খাওয়া কত বড় ক্ষতি, সেই জিনিসটা টয়লেটে যা খায় মানুষ নাকি। না টয়লেটে যদি খাওয়ার ইচ্ছেই হয়, ওটা যদি হালাল মনে করে, হারাম জিনিস হালাল মনে করে খাও, তাহলে এক হাতে সিগারেট খাও আর এক হাতে মল তুলে করে খায় না। এখন গিন্দে করতেছে মানুষের বুঝনের লেগে আমি গাইল বেরিয়ে হাসে। না না, এইগুলি খাবেন কে? যেটা মানুষের ক্ষতি সেটা কেন খাবে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে, ওই দিকে বাদান যেতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা মাতা সত্য করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজ মা হইল বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হইল বুড়া, পিঠের উপর ধরে ধরে গুরু, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। মার কথা লাগে না বাংলো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। মার কোনো খবর নাই, মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ বললেন না? আর মার পায়ে হাত থেকে কোনোদিন চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করে।
কথা কন, নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, রকি রইছে কোথায়, নেকি তালাশ করে কোথায়, কথা কন। তাম পৃথিবী শ্বশুর আর শাশুড়িকে এক করিয়া একটা জামারের জন্য তাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি আল্লাহর কাছে দোয়া করে, আর যে কোনো মানুষের মা অথবা আব্বা যদি দোয়া করে, তাম শ্বশুর শাশুড়ি দোয়া করলে দোয়া কবুল হবে না। মা বাবা দুইজনের একজন যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখি, বলাও শেষ, আল্লাহর আরশে আযমে পৌঁছাও শেষ। হ্যাঁ, আদব করবে মার সাথে বাবার সাথে, আর আদব দেখো শ্বশুর শাশুড়ির সাথে। মাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা, শ্বশুর বাড়িতে ডাক দেয় আব্বা জান, আম্মা জান। আসলে কি জান, 6 মাস তুমি অসুখ হলে তোমার বউ যদি থাকে, পায়ে পারলে তোক থুয়ে মেয়ে সেরালিয়ে চলে দেবে, কথা কর না কে। হাসেন, আর সেই মার কদর নাই। মা বাবাকে তোমাকে দিয়ে কথা বলবে না, চোখ রাঙায় কথা বলবে না। আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবে না। এ যুবক, তুমি যদি সাতিয়ার শহরে যাও, রাত যদি 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2জন ব্যক্তি ঘুমায় না। একজন ব্যক্তি মা, আর একজন ব্যক্তি হলো বাদান বাবা। কে ঘুমায় নাই? মা আর বাবা। ওই মা বাবা রাস্তা দিয়ে গেছে, আমার বেটাকে দেখছো আব্দুল খালেক, কি দেখছো? মা দুঃখিনী, মা দুঃখিনী। আপনার ওই ভাতটা বাদান আপনার লেপের মধ্যে, তোষকের মধ্যে বাদান রাখে, যেন ভাত ঠান্ডা হয়ে গেলে ছেলেটা ভাত বাদান খাইতে পারবে না। ও বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই মার মনে কোনোদিন কষ্ট দিবে না, বাবার মনে কোনোদিন কষ্ট দিবে না। মার মনে কষ্ট দিয়ে মক্কায় যা যদি হজ করো, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। চিল্লা কন ঠিক কিনে। অনেকের মা দুনিয়ায় না, বাবা দুনিয়ায় না। একটা বাস্তব ঘটনা বলবো বাবা, ও বাবা, মা কি নিয়ামত, বাবা কি নিয়ামত। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখছি, আমি যখন মার পায়ে হাত থেকে চুমা দিছি, বাবার পায়ে হাত থেকে চুমা দিয়া, এখন মা বাবার কথা উঠে আসতেছে, যে উঠে যাবে, এই মনে মনে চিন্তা, যে উঠে যাবে বুঝতে হবে ওই লোকটাকে মা বাবাকে ভালোবাসে না। চিন্তা করতেছে, মা একটা মুরগি জব করিয়া 3টা বোন 3টা ভাই খাওয়াইছে, মাও একটু খাইছে, বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই খাওয়াইছে। আর সেই মার ওয়াজ করতেছে, হ্যাঁ একটা মুরগি 8 ভাগ করছে, আর শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগি আমাকে খাওয়াইছে, এই ওয়াজ আমি শুনবো? না না, কথা কেন অবস্থা বলতেছি, শাশুড়ি একটা মুরগি জব করে তো খাওয়াইছে, তো পান দিছে, তাহলে মেয়ে ভালোবাসে, তা কয় না পাবলি। আর মা কি তাই? মা এক মুরগি জব করে 3 ভাই 3 বোন সমান করে দিছে। সুরা বাসলে জল বাসলে বাবা একটু খাইছে, মা একটু খাইছে। শাশুড়ি তো চিন্তা করে নাই, জানে যে একটা মুরগি খাওয়াইলে আমার মেয়ে ভালোবাসবে। এখন তো ঠিক কবে যে উঠে গেল, তার কিছু বলে না। স্যার বলতেছে ওয়াজ করো, খুব কি খারাপ লাগতেছে? দেখেন একটা বাস্তব ঘটনা বলি, আমার বাবা 97 বছর বয়সে ছিল, আর আমার একটু পাম দেওয়া শুরু করে দিলে। বুড়া মানুষ এইরকম পাম দেন আপনি? না না, আমি বুঝি তো। আরে ভাই, আপনি আমি একই সমান, আপনি বুড়ো হলে আমি বুড়ো না। আমি উঠে সময় পেলাম না, চিন্তা করলাম রাত এত রাত হওয়া গেছে, তারপরও আপনাদের মুখে হাসি দেখছি, একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। আমি অন্তর থেকে দোয়া করি মাহফিল আল্লাহ কবুল করে নিবে, আমিন।